প্রয়োজন পড়লে পশ্চিমী দুনিয়ায় হামলা চালানো হবে। পুতিনের নিশানায় এবার আমেরিকা, ইউরোপ নাকি অন্য কোনো দেশ, বিস্তারিত জানাবো। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। আবার হুঁশিয়ারি ভ্লাদিমির পুতিনের। ইউক্রেনের পর এবার নিশানায় পশ্চিমী দুনিয়া। রুশ প্রেসিডেন্ট শুক্রবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, প্রয়োজন পড়লে পশ্চিম ইউরোপে হামলা চালানো হতে পারে। এমনকি বড় কোনো দেশের উপর হামলা চালাতেও দ্বিধাবোধ করবেন না তিনি। সেই সঙ্গে তার দাবি, রাশিয়া যে দূরপাল্লার আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার সাহায্যে ধ্বংস করা সম্ভব নয়। প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারের উদ্দেশ্যে চলতি সপ্তাহের গোড়াতেই নিউক্লিয়ার ডক্ট্রিন আনুষ্ঠানিকভাবে বদল করছে ভ্লাদিমির পুতিন। এরপর গত 21শে নভেম্বর প্রথমবার দূরপাল্লার হাইপারসনিক অর্থাৎ শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিবেগ সম্পন্ন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সংক্ষেপে ICBM ছুড়ে ইউক্রেন হামলা চালিয়েছে রুশ ফৌজ। পরমাণু অস্ত্র ব্যবহারে সক্ষম এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটিতে অবশ্য পরমাণু বিস্ফোরক ব্যবহার করা হয়নি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে মূলত হুঁশিয়ারি দেওয়ার উদ্দেশ্যেই মস্কোর এই পদক্ষেপ। প্রসঙ্গত, গত 19শে নভেম্বর রুশ হানার 1000তম দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সেনা আর্মির টেকনিক্যাল মিসাইল সিস্টেম অর্থাৎ ATACMS ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় হামলা চালিয়েছিল। তারপর থেকেই ধারাবাহিক প্রত্যাঘাত শুরু করেছে রুশ ফৌজ। রাশিয়ার ভূখণ্ডে হামলা চালালে তার পরিণতি ভালো হবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন পুতিন। আমেরিকার লেম ডাক সরকারের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ATACMS ব্যবহারের অনুমতি দেওয়ায় তাকেও নিশানা করেছিল ক্রেমলিন। এবার সরাসরি পশ্চিমী দেশগুলিতে আক্রমণের হুঁশিয়ারি দিলেন পুতিন। তো বন্ধুরা, আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।